নমস্কার বন্ধুরা, মুনস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা কী হবে অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা, কারণ দাদা আম পাড়তে উঠে গেছে চালের ওপর। তা আমগুলো পেড়ে নিই, তারপর কী হবে বলে দেবো, এখন বলবো না। আমের প্রিপারেশন হবে, এটা তো জানেন। ওই যে দূরে একটা হলুদ হয়ে গেছে আমটা দেখুন বন্ধুরা, ওই আমটা দাদা পারবে। আম মোটামুটি পাড়া হয়ে গেছে, ওটা পারলেই হয়ে যাবে, পড়বে না। ওই দাদার পাড়া হয়ে গেছে আম, ওই চলে আসছে, দেখা যাক কতটা পেরেছে। কতটা পেরেছে দেখি। এস আওয়াজ হেভি সুন্দর। হ্যাঁ হয়ে গেছে কেজি দুই মতো, খুব সুন্দর আম। চলো, আমি সিজন বন্ধুরা, তো আমের প্রিপারেশন করবো আজকে। আজ আম দিয়ে আমসত্ত্ব বানাবো, খুব সুন্দর একটা মুখরোচক আমসত্ত্ব বানাবো বন্ধুরা। দোকানের মতো না, এটা আমার মতো আমি বানাবো বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না প্লিজ, আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি, আর কী কী লাগে পরে বলে দেবো। তো চলো আমগুলো আগে কেটে নেওয়া যাক। তো আমগুলো কেটে নিই আগে, একদম গ্রাম্য পদ্ধতিতে বন্ধুরা। এই কেটে নিলাম আমগুলো, আমি কেটে নিয়েছি বন্ধুরা। গোলাপ খাস আম, আমাদের গাছের আম, দাদা পেড়ে দিল। তো এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আমটাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে বসেছি। তো এখানে এবারে আমের এগুলো বার করে নেবো, পাল্পটা এভাবে এই চামচ দিয়ে তুলে নেবো আমি। এভাবে প্রতিটা আম আমি এভাবে বার করে নেবো, নিয়েছি চামচ দিয়ে। তো এবার এখানে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা, এবার ছেঁকে নেবো। এই যে একটা গামলা নিয়েছি, এই দিদি আর আমি দুজনেই আছি এখানে। দিদি দিয়ে দেবে, এতে বাটি কাটিয়ে দাও, দিদি দাও। একটা মশারি নেট নিয়েছি, ধুয়ে নিয়ে নিয়েছি, ছেঁকে নেবো। যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা হাত দিয়ে চটকে নেবেন, দেখতে একটু খারাপ লাগবে। ও ঠিক আছে, হাত দিয়ে চটকে নেবেন, নিয়ে এইভাবে ছেঁকে নেবেন, কোনো অসুবিধা নেই মিক্সার গ্রাইন্ডার না থাকলে। দিয়ে এইভাবে আমের নোটটা বার করে নেব। আমি আমের নোটটা বার করে নিয়েছি বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে রান্নাঘরে, চলো রান্নাঘর দেখাচ্ছি চলো। এখানে জ্বালিয়ে দিয়েছি আমি, এই কড়াই নিয়েছি, কড়াই খুন্তিটা বসিয়ে দেবো। মরিচের গুঁড়ো নিয়েছি, এটা আমার লাগবে। আর একটু চিনি নিয়েছি লাগবে, আর এই 4টে তেজপাতা নিয়েছি। চলো কড়াইটা একটু গরম হতে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, একটু সরষের তেল দিয়ে দেবো, বেশি নয় একটুখানি। তেলটা আমার গরম হয়ে গেছে, এই 4টে তেজপাতা নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা দিলে ভালো সেন্ট আসে বন্ধুরা। তেজপাতা তেলে দিয়েছি, এইটা আমার হয়ে গেছে। এখানে এই আমের নোটটাই যে রেখেছি দিয়ে দেবো। এটাকে এখন আমি 10 মিনিট এইভাবে আমি জাল দিয়ে নেব। কি সুন্দর ফুটছে দেখুন, এই দেখুন, এভাবে এখন 10 মিনিট আমি জাল করে নেবো। এটা এভাবে নাড়িয়েই যাব, সারাক্ষণ নাড়াতে হবে এইভাবে বন্ধুরা। আর এখানে আমাদের গাছে আঁশফল পেড়ে নেওয়া হচ্ছে। এই সোনা ঘুরাচ্ছে, এই শুট পালাচ্ছে সোনা। সোনা এখন ভিডিওতে আসবে না, সই আমার ভাসুরের ছেলে, মানে আমারও ছেলে। সেই উঠেছে মগ ডালে, দেখা যাচ্ছে না রোদ্দুরে, ওই অল্প অল্প দেখা যাচ্ছে। ওই যে ওই কথা বলছে, ওই দেখুন, এই দেখুন, এখানে এই 2 ব্যাগ পাড়া হয়েছে, এখানে হাফ ব্যাগ আর এখানে এই 1 ব্যাগ। এই যে এই দেখুন মুখ চাপা দিচ্ছে, দেখুন মুখ চাপা দিয়ে। আমার ছেলে তো দেখানো যাবে না বলেছি বন্ধুরা, ও এখন দেখাতে বারণ করেছে, দেখালে আবার বকাবকি করবে কোথায়। ও গামছা পরে বসে আছে বন্ধু, দেখাচ্ছি না। আর ইয়ে খাচ্ছে, দেখুন কাজ করছে না, শুধু বসে বসে খাচ্ছে, হাসছে। আমিও দুটো খাবো। আঁশফল কার কার খেতে ভালোবাসে,
কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবেন কমেন্টে। এই দেখুন জালটা আমি জোরেই দিয়েছি বন্ধুরা, আমের যে ইয়েটা মেরে নেব আমি। তাড়াতাড়ি জোরে জাল দিয়ে আর নেড়ে যাবেন শুধু। এবার এখানে চিনি নিয়েছি, চিনি এই চামচে 2 চামচ চিনি দিয়ে দেবো, বেশি দেবো না বন্ধুরা, আর আমটা খুব মিষ্টি, চিনিটা আপনারা কম বেশি করে নেবেন। 1 চামচ দিয়েছি আর 1 চামচ দেবো, 2 চামচ মিষ্টি দিলাম, আর একটু দেবো 3 চামচ মিষ্টি। কি সুন্দর ফুটছে দেখুন, একদম হাফে চলে এসছে, 4 ভাগের 1 ভাগে চলে এসছে। আর এখানে নুন নিয়েছি, একটু সামান্য একটু নুন দেবো, বেশি দেবো না বন্ধুরা। এই যে সামান্য একটু নুন দিয়ে দেবো, ছোট্ট একটা চামচের একটুখানি দিলাম। তেজপাতাগুলো তুলে ফেলে দেবো এবার বন্ধুরা, কারণ তেজপাতাটা যা সেন্ট আমের মধ্যে চলে গেছে বন্ধুরা। এবার তেজপাতাটা তুলে ফেলে দেবো, ঠিক আছে। এই যে 1/2 চামচের একটু কম বন্ধুরা। এই যে গোলমরিচ দিয়ে দেবো একটু, আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তার জন্য কী হবে, আম সত্ত্বটা একটু লাল লাল হবে বন্ধুরা, তাই না। এবারে একটাই আম গাছ বন্ধুরা, তাই বেশি করতে পারলাম না, প্রত্যেক বছর 1 কাঁড়ি করে করি, তো এবারে বেশি করতে পারলাম না। একটা গাছের আম বুঝতেই পারছেন, খাওয়া হচ্ছে রোজ, এই জন্য নামিয়ে নিলাম। এবারে তো আমের দাম ভালোই আছে বন্ধুরা, 100 টাকা কেজি আম, 100 টাকার নিচে আম নেই। তো এখনও আমরা আম কিনে এখনও খাওয়া হয়নি। 10 মিনিট মতো রাখবো এটা ঠান্ডা হওয়ার জন্য। চলো 10 মিনিট হয়ে গেছে, আমটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমের জেলি জেলি হয়ে গেছে, কি সুন্দর, পুরো জেলির মতো। এখানে থালা নিয়ে নিয়েছি আমি, একটা থালা দেখি কতদূর কী হয়, তারপর আরেকটা থালা নিয়ে নেবো। অল্প একটু সরষের তেল দিয়ে দেবো এখানে, তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য। ওখানে সরষের তেল দিয়ে দেবো, বেশি দেবো না, গন্ধ হবে সরষের তেলে। এটা লাগিয়ে নেবো, এটাকে দিয়ে দেবো, সমান করে দিয়ে দেবো। এবার দেওয়া হয়ে গেছে বন্ধুরা, চলুন রোদ্রে দিয়ে আসবো। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, এখানে দেওয়া যাবে, এখানটা ইটের উপর ভালো জায়গা দিয়ে দেবো বন্ধুরা। 2টো থালা, রোদটা একটু অল্পই হচ্ছে আজকে, দেখা যাক বেলার দিকে রোদটা বার হয়েছে। তাই ওনা নিয়েছি একটা পাতলা, উপর দিয়ে দেবো, নাহলে মাছি বসবে। তো এইভাবে 2 দিন আমি রোদে দিয়ে নেবো। এবার 2 দিন হয়ে গেছে বন্ধুরা, দেখা যাক কতদূর কী হলো। মনে হচ্ছে শুকিয়ে গেছে বন্ধুরা, ভালোভাবে শুকিয়ে গেছে, শুকোতে দিচ্ছে না, বৃষ্টি এখান থেকে কেটে খেয়ে নিয়েছে একটুখানি, এই দেখুন। তো চলো এবার কাটবো, আম সত্ত্বটা কেটে নেবো। 2 দিন রোদে দিয়েছি বন্ধুরা, কড়া রোদে দিতে হবে। আর এখানে টিউব বক্স নিচে এটা রাখবো, অল্প জিনিস, তার ছোট্ট জায়গা নিয়েছি, তাই এক দিনেই খাওয়া হয়ে যাবে আমাদের। এই ধারের এগুলো একটু কেটে নেবো, একটু করে বাদ দিয়েছি, এবার কাটবো এইভাবে। একটা তুলে নিয়েছি এভাবে, এই যে এখানে রেখে দেবো, এভাবে এগুলো তুলে নেবো। রাখতে পারেন, আবার এইভাবে লেয়ার, এর উপরে একটা করে লেয়ার দিতে পারেন, এইভাবে এরকম করে এইভাবে গুলিয়ে নিতে পারেন। আরে চলো, এই দেখুন কতবার নিয়ে চলে যাচ্ছে, দেখুন, তার মানে কি গুলাতেই হাফ খেয়ে নিচ্ছে। তাহলে কি রাখবো ভাবুন, একের দিনে যদি খেয়ে নেয়, 3বার নিয়ে গেলে, 3বার। বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রান্না চাইলে আপনারা দেখতে পারেন। তো আমি এটা খেয়ে দেখবো, এইভাবে আমার সাথে বানিয়ে আপনারা বাড়ি খান, আর রেখে দিন সারা বছর মাছের বয়ামে রেখে খান। তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পেয়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য